তারা আমাদেরকে জানায় যে সরকার পক্ষ থেকে তাদের একটা চূড়ান্ত ঘোষণা লাগবে, যেন তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এরকম একটা মতামত দেওয়া হয় যেন যে আপনারা পূর্বে যেরকম ভাবে নিয়োগ কার্যক্রমগুলো সম্পন্ন করেছেন এখনো সেই ধারায় কার্যক্রমগুলো চালায় যান। এবং এখানে জুনিয়র ইন্সট্রাক্টরের যে নিয়োগটা, এটা বিষয়ে পিএসসি সবাই করেছে, তারা আমাদের ফলাফল প্রস্তুত করে ফেলেছে, কিন্তু তারা শুধুমাত্র প্রকাশ করতে পারতেছে না সরকার পক্ষের একটা নির্দেশনার অপেক্ষায়। এই নির্দেশনার জন্য আমরা 4,500 পরিবার কেন দিনের পর দিন এখানে বেকার অবস্থা আমাদের কাদের উপর নিয়ে বলবো? আমরা কেন এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো না? সরকারের কাছে আমাদের প্রশ্ন আছে এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে চাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্যারের সাথে আমরা সাক্ষাৎ চাই। স্যারদের কাছ থেকে আমরা সরকারি কর্ম কমিশনের প্রতি ক্লিয়ার একটা নির্দেশনা চাই, যাতে করে আজকের মধ্যে, যেহেতু তারা ফলাফল প্রস্তুত করে ফেলেছে, আজকের মধ্যেই তারা যেন নির্দেশনা প্রদান করে এই জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের কার্যক্রম সকল সম্পন্ন করে তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে। এতে করে সারা বাংলাদেশের কারিগরি শিক্ষা যে শিক্ষক সংকটের ফলে যে বিপর্যয় মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে, এটা থেকে রক্ষা পাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটি খাত হচ্ছে শিক্ষা সংস্কার, সেটি পূর্ণতা পাবে বলে আমি মনে করছি। ধন্যবাদ সকলকে। জটিলতার কারণে আমাদের ফলাফল প্রকাশ হচ্ছে না। সেই 2021 সালে আমাদের নিয়োগের সার্কুলার হয়, 2023 সালে লিখিত পরীক্ষা হয়, 2024 সালে 3টি ধাপে ভাইভা সম্পন্ন হয়। আজকে ভাইভা সম্পন্ন হওয়ার 4 মাস অতিবাহিত হওয়ার পরেও আমাদের রেজাল্ট হচ্ছে না। এদিকে মাত্র 12% শিক্ষক নিয়ে কারিগরি শিক্ষা দ্রুত মরছে। 88% শিক্ষক সংকট নিয়ে একটি দেশের কারিগরি শিক্ষা কখনো চলতে পারে না। আমরা সবাই অনেক উপর মহল থেকে বলতে থাকি যে কারিগরি শিক্ষা হচ্ছে একটি দেশের হাতিয়ার, অথচ সেই কারিগরি শিক্ষার দিকেই এখনো সেভাবে সুনির্দিষ্টভাবে দৃষ্টি দেওয়া হচ্ছে না। তাই আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে দ্রুত সরকারি কর্ম কমিশনকে একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়, যাতে করে আমাদের ফলাফল আজকের মধ্যেই প্রকাশ করার জন্য একটি দিক নির্দেশনা দেওয়া হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।